হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর আগের পড়াগুলো নিশ্চয়ই সবাই ভালো করে পড়ে নিয়েছো। তো চলো আজকে আমরা নতুন পড়া শুরু করি। আমরা আজকে পড়ব বাটারফ্লাই লেসন 1 এর মেন পড়াটা আমরা আজকে শুরু করব। আগের দিন আমরা প্রথম পৃষ্ঠাটা পড়েছিলাম। তো চলো, তবে পড়া শুরু করার আগে একটা রিকোয়েস্ট সবার জন্য, যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবে। আমি প্রথমে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিংগুলো বলে দেব এবং সবার শেষে প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ একসঙ্গে বলে দেব। সেই জন্য ভিডিওটা না টেনে সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ওয়ান ডে, একদিন, আ লিটল বয়, একটি ছোট্ট ছেলে, ভিজিটেড মানে ভ্রমণ করেছিল, কিন্তু এখানে আমরা বলবো দেখা করেছিল বা সাক্ষাৎ করেছিল মহাত্মা গান্ধীর সঙ্গে। একদিন একটি ছোট্ট ছেলে মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করেছিল। গান্ধীজির ড্রেস, গান্ধীজির পোশাক, সারপ্রাইজড, অবাক করে দিয়েছিল, দ্য বয়, ছেলেটিকে। সাচ মানে এমন, একজন, গ্রেট মহান, ম্যান ব্যক্তি, উইদাউট মানে ছাড়া, একটি শার্ট বলছে এমন একজন মহান ব্যক্তি শার্ট ছাড়াই বা জামা ছাড়াই, সে ওন্ডার্ড, অবাক হয়ে গিয়েছিল। হোয়াই, কেন, ডোন্ট ইউ উয়ার, আপনি পরেন না, আর শার্ট, একটি জামা, গান্ধীজি, আপনি একটি জামা কেন পরেন না গান্ধীজি। আস্কড দ্য লিটল বয় আস্কড, ছোট্ট ছেলেটি জিজ্ঞাসা করেছিল। হোয়ার, কোথায়, ইজ দ্য মানি, টাকা কোথায়, সন, পুত্র, টাকা কোথায় পুত্র। গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞাসা করেছিলেন, জেন্টলি, ভদ্রভাবে। আই অ্যাম ভেরি পুওর, আমি খুব গরিব। আই ক্যান নট, আমি পারি না, বাই, কিনতে, আ শার্ট, একটি জামা, আমি একটি জামা কিনতে পারি না। দ্য বয়, ছেলেটি, ফেল্ট, অনুভব করেছিল, পিটি, দয়া। মাই মাদার, আমার মা, সিউস, সেলাই করে, ওয়েল, ভালো, আমার মা ভালো সেলাই করে। হি সেড, সে বলেছিল। শি মেক্স, তিনি বানান, অল, সব, মাই, আমার, ক্লোথস, পোশাক, তিনি আমার সব পোশাক বানিয়ে দেন। আই উইল আস্ক, আমি বলবো, হার, তাকে, আমি বলবো তাকে, টু সিউ, সেলাই করতে, আর শার্ট, একটি শার্ট, ফর ইউ, আপনার জন্য, আমি তাকে আপনার জন্য একটি শার্ট বা জামা সেলাই করতে বলবো। হাউ মেনি, কতগুলো, শার্টস, জামা, ক্যান, পারবে, ইয়োর মাদার, তোমার মা, মেক, বানাতে, কতগুলো শার্ট তোমার মা বানাতে পারবে। গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞাসা করেছিলেন। জাস্ট, শুধু, টেল, বলুন, মি, আমাকে, হাউ মেনি, কতগুলো, ইউ নিড, আপনার প্রয়োজন, শুধু আমাকে বলুন আপনার কতগুলো প্রয়োজন। সেড দ্য বয়, বলেছিল ছেলেটি। শি উইল মেক, তিনি বানিয়ে দেবেন, অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, যতগুলো আপনি চান ততগুলো। ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। গান্ধীজি থট, গান্ধীজি ভেবেছিলেন, ফর আ মোমেন্ট, এক মুহূর্তের জন্য, গান্ধীজি এক মুহূর্তের জন্য ভাবলেন। দেন হি সেড, তারপর তিনি বলেছিলেন, আই হ্যাভ, আমার আছে, আ ভেরি, একটা খুব লার্জ, বড়, ফ্যামিলি, পরিবার, আমার একটা খুব বড় পরিবার আছে, সন, পুত্র। আই হ্যাভ, আমার আছে, 40 crore, 40 কোটি, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ভাই এবং বোন, আমার আছে 40 কোটি ভাই বোন। টিল মানে যতক্ষণ না পর্যন্ত, এভরিওয়ান, প্রত্যেককে, অফ দেম, তাদের, হ্যাজ আ শার্ট, বলছে যতক্ষণ না পর্যন্ত তাদের সবার একটা করে শার্ট থাকে, হ্যাজ আ শার্ট মানে একটা শার্ট থাকে। হাউ, কিভাবে, ক্যান, পারি, আই, আমি, উইয়ার, পড়তে, ওয়ান, একটি, যতক্ষণ না পর্যন্ত তাদের প্রত্যেকের একটা করে শার্ট থাকে, কিভাবে আমি একটা পড়তে পারবো। গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞাসা করেছিলেন। দ্য রিপ্লাই, উত্তরটি, সারপ্রাইজড, অবাক করে দিয়েছিল, দ্য বয়, ছেলেটিকে। 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, 40 কোটি ভাই এবং বোন। গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি ঠিকই ছিলেন বা ঠিকই বলেছিলেন। আফটার অল, যাই হোক বা আসলে, গান্ধীজি ফেল্ট, গান্ধীজি অনুভব করেছিলেন, অল দ্য পিপল, সব জনগণ, অফ ইন্ডিয়া, ভারতের, ওয়ার, ছিল, হিজ, তার, ফ্যামিলি মেম্বার্স, পরিবারের
সদস্য। আসলে গান্ধীজি অনুভব করেছিলেন যে ভারতের সব জনগণ ছিলেন তার পরিবারের সদস্য। এবার আমি প্রত্যেকটা সেন্টেন্সের মানে বলে দিচ্ছি, তবে অবশ্যই তোমরা পড়ার সময় প্রতিটা ওয়ার্ডের মানে জানার চেষ্টা করবে। তারপর বাংলাতে আমরা যেভাবে ঠিক সাজিয়ে বলি সেভাবেই বলবে। প্রত্যেকটা ওয়ার্ডের মানে না জানলে কিন্তু ইংরেজি পড়া সম্পূর্ণ হয় না। ওয়ান ডে আ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। একদিন একটি ছোট্ট ছেলে মহাত্মা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিল বা দেখা করেছিল। গান্ধীজির ড্রেস সারপ্রাইজড দ্য বয়। গান্ধীজির পোশাক ছেলেটিকে অবাক করে দিয়েছিল। সাচ আ গ্রেট ম্যান উইদাউট আ শার্ট। এমন একজন মহান ব্যক্তি জামা ছাড়াই বা শার্ট ছাড়াই, হি ওয়ান্ডার্ড, সে অবাক হয়ে গিয়েছিল। হোয়াই ডোন্ট ইউ উইয়ার আ শার্ট গান্ধীজি। আপনি কেন একটি শার্ট পরেন না গান্ধীজি? দ্য লিটল বয় আস্কড। ছোট্ট ছেলেটি জিজ্ঞাসা করেছিল। হোয়ার ইজ দ্য মানি সান। টাকা কোথায় পুত্র? গান্ধীজি আস্কড জেন্টলি। গান্ধীজি ভদ্রভাবে জিজ্ঞাসা করলেন। আই অ্যাম ভেরি পুয়ার। আমি খুব গরিব। আই ক্যান নট বাই আ শার্ট। আমি একটা শার্ট কিনতে পারি না। দ্য বয় ফেল্ট পিটি। ছেলেটা দয়া অনুভব করেছিল। মাই মাদার সিউজ ওয়েল, হি সেড। সে বলেছিল, আমার মা ভালো সেলাই করে। শি মেক্স অল মাই ক্লোথস। তিনি আমার সব পোশাক বানিয়ে দেন। আই উইল আস্ক হার টু সিউ আ শার্ট ফর ইউ। আমি তাকে বলবো আপনার জন্য একটা শার্ট সেলাই করে দিতে। হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক। তোমার মা কতগুলো শার্ট বানাতে পারবে? গান্ধীজি আস্কড। গান্ধীজি জিজ্ঞাসা করেছিলেন। জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড। শুধু আমাকে বলুন আপনার কতগুলো প্রয়োজন। সেড দ্য বয়। ছেলেটা বলেছিল। শি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট। তিনি বানিয়ে দেবেন আপনার যতগুলো প্রয়োজন ততগুলো। গান্ধীজি থট ফর আ মোমেন্ট। গান্ধীজি এক মুহূর্তের জন্য ভাবলেন। দেন হি সেড। তারপর তিনি বললেন, আই হ্যাভ আ ভেরি লার্জ ফ্যামিলি সন। আমার একটা খুব বড় পরিবার আছে পুত্র। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আমার 40 কোটি ভাই বোন আছে। টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ আ শার্ট, হাউ ক্যান আই ওয়ার ওয়ান। যতক্ষণ না পর্যন্ত তাদের সবার একটা করে শার্ট থাকে, আমি কিভাবে একটা পরবো? গান্ধীজি আস্কড। গান্ধীজি জিজ্ঞাসা করেছিলেন। দ্য রিপ্লাই সারপ্রাইজড দ্য বয়। উত্তরটা ছেলেটাকে অবাক করে দিয়েছিল। 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, 40 কোটি ভাই বোন। গান্ধীজি ওয়াজ রাইট। গান্ধীজি ঠিকই বলেছিলেন বা ঠিক ছিলেন। আফটার অল গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স। আসলে গান্ধীজি অনুভব করেছিলেন ভারতের সমস্ত জনগণ ছিল তার পরিবারের সদস্য। তো ঠিক এইভাবে তোমরা পড়ে নেবে। পড়ার সময় প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা অর্থটা জানা অবশ্যই দরকার। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে সব ভিডিওগুলো তোমরা খুব সহজে পেয়ে যাবে। আর আমিও পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। আজ এ পর্যন্তই। ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও খুব শিগগিরই পেয়ে যাবে।